পটলের রেসিপি তো অনেক খেয়েছো বন্ধুরা। একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে একবার এভাবে ট্রাই করতে পারো। ছোট থেকে বড় সবাই এতটাই পছন্দ করবে, সপ্তাহে তুমি 2 থেকে 3 দিন এই রেসিপিটি শুধু বানাবে। নমস্কার বন্ধুরা, আমি রীতা। চলে আসেন তোমাদের সাথে আজকে পটল আর ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় অসাধারণ। একবার খেলে বারবার খেতে মন যাবে। এই জন্য আমি এখানে পটলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর দেখে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এরপর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে আমি এটাকে হালকা ভেজে নেব। সবগুলো পটল আমি দিয়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করবে বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে অল্প পরিমাণে একটুখানি লবণ। লবণটা দিলে পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলটাকে খুব ভালোভাবে আমি একটু 50% মতো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। 50% ভাজা হয়ে গেলে কিন্তু পটলটা নামিয়ে নিতে পারো। এরপর দেখো আমি পটলটাকে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল ছেড়ে দিয়েছে, কারণ পটলের গায়ে জল থাকতে পরে সেটা ভেজে নেওয়ার সময় এরকম হয়। কিন্তু যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখো বন্ধুরা, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে পটলগুলোকে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে সবগুলো পটল নামিয়ে নেব। সবগুলো পটল আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, এরকমভাবে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। দেখো সবগুলো পটল আমার ভাজা হয়ে গেছে। আমি আবার এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে আধা চা চামচের চাইতে কম দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোটো সাইজের 2টো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 5-6টা। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু আমার 50%-এর চাইতে বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব হচ্ছে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের মতো আমি কষিয়ে নেব। তাহলে আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা ওটা কিন্তু চলে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ। যেহেতু আমি পটলটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু ঝালটা দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচ। দিয়ে লঙ্কা গুঁড়োটা আমি আবার একটুখানি অ্যাড করেছি। টোটালি আমার একটু যে কোনো রান্নায় ঝালটা খুবই পছন্দ। তোমরা কিন্তু বন্ধুরা চাইলে এখানে ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারো। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। সবগুলো মশলা কিন্তু বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে মেন ডিম। তোমরা এখানে ডিম তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি কিন্তু দিতে পারো। ডিমটা দিয়ে আমি ডিমের উপরে হালকা একটুখানি লবণ ছিটিয়ে দিয়েছি। দিয়ে এখন ডিমটাকে আমি ভেজে নিচ্ছি মশলার সাথে। আলাদা করে কিন্তু ডিমটাকে ভাজার কোনো দরকার নেই। ডিমটাকে মশলার সাথে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখো ডিমটাকে মশলার সাথে খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা পটলগুলো দিয়েও আবার এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো আমার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা একটা কালারও চলে এসেছে বন্ধুরা। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে একটু জলটা খুব বেশি দিব না। জলটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ফুটিয়ে নিব 4 মিনিটের মতো। ফিরে আসে 4 মিনিট পর। 4 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা, যে জলটা আমি দিয়েছিলাম পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে, মানে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। এটাকে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একদম শেষে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এখানে কিন্তু গরম মশলা গুঁড়োটা আমি দিইনি। ভাজা জিরে গুঁড়োটা দিলে তার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে আধা চা চামচের চাইতে কম দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। এটা দিয়ে আবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে 30 সেকেন্ডের মতো একটু রান্না করে নিয়ে এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। দেখতে পাচ্ছ পুরোপুরি রান্নাটা কেমন হয়েছে। আর এটি খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় খেতে। তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে। আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ।